সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি লৌহ গৌরঙ্গের নাম রে নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। কারণ এই ছবিতে দীর্ঘদিন পর আবার একসঙ্গে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ঈশা সাহাকে। এর আগে তরুলতার ভূত ছবিতে প্রথমবার তারা জুটি বেঁধেছিল। সেই সময় থেকেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি শোনা যায় সেই ছবির শুটিং চলাকালীন নায়িকার জন্মদিনে ইন্দ্রনীল বিশেষভাবে সেটেই কেক এনে উদযাপন করেন। তবে ইন্দ্রনীল এবং ঈশা বরাবর এ ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। এরপর থেকে তাদের আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি। এবার সৃজিতের ছবিতে সেই জুটি আবার ফিরছেন, ফলে পুরনো গুঞ্জন নতুন করে জেগে ওঠার আশঙ্কা থেকেই যাচ্ছে। ছবির প্রযোজক রানা সরকার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর ঈশার কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে উত্তরে ঈশা স্পষ্টভাবে বলেন, গুঞ্জন বাড়বে না কমবে তা নিয়ে আর মাথা ঘামাই না, কারণ আমি কিছু করলেও লোকে বলবে, না করলেও বলবে। তবে প্রথম ছবির সময় জন্মদিন উদযাপনের প্রসঙ্গেও জানতে চাইলে ঈশা আরও স্পষ্ট করেন। তিনি বলেন, এটা খুবই ভিত্তিহীন খবর। ইন্দ্রনীল দা কেক আনেননি। শুটিংয়ের সময় কারো জন্মদিন হলে ইউনিটের পক্ষ থেকে কেক আনা হয়, তখন সকলে মিলে সেটের ছোটখাটো উদযাপন করি। তিনি আরও বলেন, সেই ছবি শুটিংয়ের আগে আমি ইন্দ্রদাকে চিনতাম না, আলাদা করে সময় কাটানোর প্রশ্নই আসে না। ইন্দ্রনীল এবং ঈশা এই নতুন ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। এবার কি শুটিংয়ের ফাঁকে একসঙ্গে আড্ডায় মেতে উঠবেন তারা? এমন প্রশ্ন শুনে ঈশা হেসে বলেন, মানুষ আমাদের শুটিং দেখতে পান না, ফলে বুঝতেও পারেন না আমরা কতটা পরিশ্রম করি, একটা চরিত্র ফোটাতে কতটা চাপেন। ভাবেন আমরা বোধহয় হই হই করে দিন কাটাই, নায়কদের সঙ্গে প্রেম করি, একান্তে সময় কাটাই, দিনের শেষে মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি ফিরি। বিশ্বাস করুন, সেটে আমাদের দম ফেলার টাইম থাকে না, একান্তে সময় কাটানো অনেক দূরের কথা। শেষে ঈশা সংযোগ করেন, এই গণমাধ্যমের মাধ্যমে আমি বলতে চাই, আমরা সেটে কেন, সেটের বাইরেও একান্তে সময় কাটাবো না। তাদের এই নতুন ছবিতে কিভাবে দর্শকদের নজর কাড়েন তা দেখার অপেক্ষায় সিনেমা প্রেমীরা।